আমরা আলোচনা করছিলাম ক্রিয়াপদের প্রয়োগ, তারপরে অব্যয়পদ, তারপরে আমরা শুরু করেছিলাম কারক বিভক্তি প্রয়োগ। কারক বিভক্তি প্রয়োগের আমরা অনেকটা এগিয়ে গেছি। প্রথম মেন কারকের সংজ্ঞা, প্রকারভেদ, বিভক্তি সংজ্ঞা, প্রকারভেদ, তারপর হচ্ছে কর্তৃকারক প্রথম বিভক্তি, কর্মকারক দ্বিতীয় বিভক্তি, করণকারক তৃতীয় বিভক্তি এবং সম্প্রদান কারকের চতুর্থ বিভক্তি পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজ আমরা আলোচনা করব অপাদান কারক এবং পঞ্চমী বিভক্তি। এই যে বললাম অপাদান, এই অপাদান পদটাকে আমরা যদি ব্যুৎপত্তিগতভাবে ভাঙি তাহলে কি হবে না, অপপূর্ব দা যুক্ত অনট, অপ হচ্ছে উপসর্গ, দা ধাতু, আর অনট বা লুট প্রত্যয় সমান হচ্ছে অপাদান। ক্রিয়লিঙ্গ প্রথমার একবচন। এখন এই অপাদান কাকে বলে? অপাদান কাকে বলে এই প্রসঙ্গে বলা হয়েছে ধ্রুবম অপায়ে অপাদানম, ধ্রুবম অপায়ে অপাদানম। অর্থাৎ অপায়ে মানে বিশ্লেষ বা বিচ্যুতি ঘটলে, বিশ্লেষ বা বিচ্যুতি বোঝালে, ধ্রুবম অর্থাৎ যেটা স্থির সেটাই অপাদান। সহজভাবে বললে যে যেখান থেকে কোনো কিছুর বিশ্লেষ বা বিচ্যুতি ঘটছে বা ঘটে, যেখান থেকে ঘটছে সেটা হবে অপাদান। আর সেই অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। তাই দেখো প্রথম সূত্র আমি এখানে লিখেছি অপাদানে পঞ্চমী। তাহলে অপাদান কাকে বলে বোঝা গেল? যেখান থেকে কোনো কিছুর বিচ্ছেদ বা বিচ্যুতি ঘটে, যেখান থেকে ঘটছে বিচ্ছেদটা সেটা হবে অপাদান। যেটা ধ্রুব, যেটা নিশ্চল সেটা হবে অপাদান। সে অপাদান কারকের পঞ্চমী বিভক্তি হয়। উদাহরণ দিই, ধরো রিক্সা পত্রাণি পতন্তি, রিক্সা গাছ থেকে পাতাগুলি পড়ছে। তাহলে এখানে গাছ থেকে পাতাগুলোর বিচ্ছেদ বা বিচ্যুতি ঘটছে। এখানে ধ্রুব কোনটা না, বৃক্ষ। তাই বৃক্ষ হলো এখানে অপাদান কারক। সেই অপাদান কারকে দেখো বৃক্ষাত পদে পঞ্চমী বিভক্তি করেছে, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এরপরে আসবো দ্বিতীয় ভয়ার্থে পঞ্চমী। ভয়ার্থে পঞ্চমী অর্থাৎ ভয়ার্থক ভি ধাতু, ত্রাণার্থক ত্রয়ী, রক্স প্রভৃতি ধাতুর প্রয়োগে যেখান থেকে ভয় উৎপন্ন হয়, যেখান থেকে ত্রাণ করা বা রক্ষা করা বোঝায় সে হবে অপাদান কারক। আর তাতে পঞ্চমী বিভক্তি হবে। সূত্র হচ্ছে ভিত্রার্থনাঙ্গ ভয় হেতু, অর্থাৎ ভয়ার্থক ভি ধাতু, ত্রাণার্থক ত্রয়ী আর রক্স ধাতুর প্রয়োগে যেখান থেকে ভয় উৎপন্ন হয়, যেখান থেকে রক্ষা বা ত্রাণ করা বোঝায় সেটি হলো অপাদান কারক। সে অপাদান কারকের পঞ্চমী বিভক্তি হয়। তাহলে ভয়ার্থে পঞ্চমী উদাহরণ দিই, বালক ব্যাঘ্রা বিদেতি, বালক ব্যাঘ্রা বিদেতি। তাহলে দেখো ছেলেটি বাঘ থেকে ভয় পাচ্ছে। ছেলেটি ভয়টা উৎপন্ন হচ্ছে কোথা থেকে না, বাঘের কাছ থেকে। তাই ব্যাঘ্র, ব্যাঘ্র হলো এখানে অপাদান কারক। সেই অপাদান কারকে দেখো ব্যাঘ্রাত পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপরে আমরা আলোচনা করব উৎপত্তি অর্থে পঞ্চমী। উৎপত্তি অর্থে পঞ্চমী, যদি কোনো কিছুর উৎপত্তি হয়, যেখান থেকে উৎপন্ন হচ্ছে, যে জায়গাটা থেকে উৎপন্ন হচ্ছে বা যে বস্তু থেকে উৎপন্ন হচ্ছে সেটা হবে অপাদান কারক। যেখান থেকে উৎপন্ন সেটা হবে অপাদান কারক। সে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। দেখো উদাহরণ দিই, হিমালয়া গঙ্গা, হিমালয়াত গঙ্গা প্রবহতি, হিমালয়াত গঙ্গা প্রবহতি।
হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হয়েছে, হিমালয় থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, তাহলে গঙ্গার উৎপত্তি কোথায়? হিমালয়। সেই জন্য হিমালয় হবে এখানে অপাদান কারক, তাই অপাদান কারকে হিমালয় পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপরে আসবো ল্যাপ লোপে কর্মে অধিকরণের পঞ্চমী। ল্যাপ প্রত্যয়ের লোপে যদি বাক্যের মধ্যে ল্যাপ প্রত্যয়ান্ত পদের প্রয়োগ থাকে, তাহলে যদি সেই লপ প্রত্যয়টাকে লোপ করে দেওয়া হয় তখন কি হবে? ওই লপ প্রত্যয়ের যদি কর্ম থাকে তাহলে কর্মে পঞ্চমী বিভক্তি হবে, অথবা যদি লপ প্রত্যয়ের অধিকরণ থাকে, লপ প্রত্যয়ান্ত পদের যদি অধিকরণ থাকে তাহলে কিন্তু সেটা পঞ্চমী বিভক্তি করতে হবে। কর্মে দ্বিতীয়া বা অধিকরণের সপ্তমী আমরা করতে পারবো না। লপ প্রত্যয়ান্ত পদের লোপে কর্মে পঞ্চমী হয়, আবার অধিকরণেও পঞ্চমী হয়। দেখো উদাহরণ দিই। ধরো রাজা প্রাসাদাৎ পশ্যতি। রাজা প্রাসাদাৎ পশ্যতি। রাজা প্রাসাদাৎ পশ্যতি এর আগের বাক্যটা যদি বলি আমি লপ প্রত্যয় দিয়ে, তাহলে কি হবে? রাজা প্রাসাদম আরুহ্য পশ্যতি। রাজা প্রাসাদে আরোহণ করে দেখছেন। এখন এই আরুহ্য আপূর্বক রূপযুক্ত ল্যাপ, এই লপ প্রত্যয়ান্ত পদটাকে আমি লোপ করে দিলাম। তাহলে ওই যে আরুহ্য পদটার কর্ম কি ছিল? প্রাসাদম। যেহেতু আমি লপ প্রত্যয়ান্ত পদটাকে লোপ করে দিয়েছি, তখন আর প্রাসাদম কর্মে দ্বিতীয়া থাকবে না, সেটা হয়ে যাবে পঞ্চমী বিভক্তি। তাই প্রাসাদাৎ পদে প্রাসাদম দ্বিতীয়া না হয়ে হয়েছে প্রাসাদাৎ পঞ্চমী বিভক্তি। যদি সপ্তমী বিভক্তি করি তাহলে কি হবে? ধরো এরকম উদাহরণ দিই। মুনি মুনি আসনাৎ পশ্যতি। এর আগের বাক্য কি ছিল? না মুনি আসনে উপবিশ্য পশ্যতি। উপবিশ্য, উপপূর্বক বিশযুক্ত ল্যাপ, এই উপবিশ্য পদটাকে এই বাক্য থেকে লোপ করে দেওয়া হয়েছে। তাই আসনে উপবিশ্য, যে আসনে অধিকরণের সপ্তমী ছিল, যেহেতু উপবিশ্য পদটা এই লপ প্রত্যয়ান্ত পদটাকে লোপ করে দেওয়া হয়েছে, তাহলে আসনে সপ্তমী আর থাকবে না, হয়ে যাবে আসনাৎ অধিকরণের পঞ্চমী। প্রাসাদাৎ হচ্ছে কর্মে পঞ্চমী লপ প্রত্যয়ের লোপে, আর এর হচ্ছে লপ প্রত্যয়ের লোপে অধিকরণে পঞ্চমী লোপ। এরপরে আসবো অপেক্ষার্থ পঞ্চমী। অপেক্ষার্থে পঞ্চমী। অপেক্ষার্থে বলতে যদি তুলনা করা বোঝায়, একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা বোঝায়। একজনের থেকে অপরজনকে হয় উৎকৃষ্ট করা হয়, আর নয়তো একজনের থেকে অপরজনকে নিকৃষ্ট করা হয়। এরকম বলাই হয়, দেখো পাশের বাড়ির ছেলেটা কত সুন্দর পড়াশোনা করছে, তাহলে একজনকে উৎকৃষ্ট একজনকে নিকৃষ্ট করা হলো। এইরকম একজনের থেকে আরেকজনকে উৎকৃষ্ট বা একজনের থেকে অপরজনকে নিকৃষ্ট করা বোঝালে যার থেকে উৎকৃষ্ট বা যার থেকে নিকৃষ্ট তাতে পঞ্চমী বিভক্তি দিতে হয়। একে সংক্ষেপে বলা হয় অপেক্ষার্থে পঞ্চমী। যেমন যেমন মাতা স্বর্গাৎ গরীয়সী। মাতা স্বর্গাৎ গরীয়সী, মা স্বর্গের থেকেও গরীয়সী। তাহলে মাতার সঙ্গে স্বর্গের তুলনা করা হচ্ছে এবং মাতাকে স্বর্গের থেকে উৎকৃষ্ট বলা হচ্ছে। তাহলে কার থেকে উৎকৃষ্ট? না স্বর্গের থেকে। তাই স্বর্গাৎ পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপরে আসবো হেতু অর্থে পঞ্চমী। দেখো আমরা তৃতীয়াকে বলেছিলাম হেতু তৃতীয়া। হেতু অর্থ বোঝালে অর্থাৎ কোনো কিছু কাজের পিছনে যদি কোনো কারণ থাকে, সেই কারণটাকে বলা হচ্ছে হেতু। সেই হেতুবাচক শব্দে আমরা পড়েছিলাম কি? তৃতীয় বিভক্তি। সেখানে বলেছিলাম হেতু অর্থে তৃতীয়া। ওই একই অর্থ, ওই হেতু অর্থে শুধু তৃতীয়া নয়, পঞ্চমী বিভক্তিও করতে পারি। হেতু অর্থে তৃতীয়াও হয়, আবার হেতু অর্থে পঞ্চমী হয়। যদি আমি উদাহরণ দিই যে বালিকা
হর্ষেন নৃত্যতি, বালিকা হর্ষেন নৃত্যতি। এটা কি কোন বিভক্তি বললাম? তৃতীয় বিভক্তি বললাম। এটাকে বলবো আমরা হেতু অর্থে তৃতীয়া, কিন্তু আমরা করবো কি হেতু অর্থে পঞ্চমী, এটাও ভুল নয়। হেতু অর্থে তৃতীয়া করতে পারি, আবার হেতু অর্থে আমরা করবো হেতু অর্থে পঞ্চমী। হর্ষা অর্থটা কিন্তু সে একই, হর্ষা বালিকা হর্ষা নৃত্যতি। তাহলে আগে দেখলাম আমি একই লিখতে পারি, একই অর্থ, যে বালিকাকে আনন্দে নাচছে, হর্ষা বালিকা হর্ষের নৃত্যতি। হর্ষণ হেতু অর্থে তৃতীয়া, বিভক্তি দেখে কিন্তু আমাদেরকে লিখতে হবে কার বিভক্তিটা। হর্ষণ থাকলে হর্ষণ পদে হেতু অর্থে তৃতীয়া, আর যদি হর্ষাৎ থাকে তাহলে হবে কি বালিকা হর্ষাৎ নৃত্যতি। এখানে হর্ষাৎ পদে হেতু অর্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। আরেকটা বলবো, সেটা হচ্ছে বহিঃ শব্দ যোগে পঞ্চমী। বহিঃ শব্দ যোগে পঞ্চমী বিভক্তি। বহিঃ শব্দ যেমন নগরাত, বহি নগরাত বহি বনবস্তি। নগরাত বহি বনবস্তি। নগর অর্থাৎ শহরের বাইরে বন আছে, তাহলে এখানে কি লিখবো? বহিঃ শব্দের যোগে নগরাত পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। তো এই হলো অবদান কারক এবং পঞ্চমী বিভক্তি। এরপরে আমরা আলোচনা করব সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ ও ষষ্ঠী বিভক্তি। সম্বন্ধ পদ ও ষষ্ঠী বিভক্তি। যেদিন আমরা প্রথম দিন শুরু করেছিলাম কারো বিভক্তি, সেদিন আমি বলেছিলাম সম্বন্ধ পদ কি। সম্বন্ধ পদ হচ্ছে যে কারো সাথে কারো সম্পর্ক আছে, যার সাথে সম্পর্ক বা যার সাথে অন্যায় রয়েছে তাকে বলা হচ্ছে সম্বন্ধ, সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয়। সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয় যেহেতু প্রত্যেকটা কারকের জন্য একটা করে বিভক্তি নির্দিষ্ট করে দেওয়ার পর শুধুমাত্র ষষ্ঠী বিভক্তিটা অবশিষ্ট ছিল, সবার শেষে ছিল, সেই জন্য একে বলা হয় শেষে ষষ্ঠী। এই শেষে ষষ্ঠীটি অপর নাম হচ্ছে সম্বন্ধ পদে ষষ্ঠী। তো প্রথম লিখব সম্বন্ধে ষষ্ঠী। এই সম্বন্ধ কেমন না স্বসমীভাব সম্বন্ধ। যেমন মম পিতা, মম পিতা আমার বাবা, তাহলে আমার সাথে বাবার সম্বন্ধ রয়েছে, আমার বাবা, আমার সাথে বাবার সম্বন্ধ রয়েছে, তাই আমার এটা হচ্ছে সম্বন্ধ পদ। এই সম্বন্ধ পদে দেখো ষষ্ঠী বিভক্তি করলাম, অসৎ শব্দের ষষ্ঠীর এক বচন মম, মম পিতা। এটা হচ্ছে সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি। এরপরে আসবো কৃত যোগে কর্তায় ও কর্মী ষষ্ঠী। কৃত যোগে কর্তায় ও কর্মে ষষ্ঠী বিভক্তি। কৃত যোগে কি না, এই যে আমরা বলছিলাম প্রত্যয়, এই প্রত্যয়কে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কৃত প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। প্রধানত দুটো, আরো অন্যান্য ভাগ আছে,
কিন্তু প্রধানত আমরা দুটো ধরি, কৃৎ প্রত্যয় এবং কথিত প্রত্যয়। যে প্রত্যয়গুলো ধাতুর সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় কৃৎ প্রত্যয়, আর যে প্রত্যয়গুলো শব্দের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় কথিত প্রত্যয়। এখন আমরা বলছি কৃৎ যোগে, অর্থাৎ কৃৎ প্রত্যয়ান্ত পদের প্রয়োগ থাকলে তাহলে কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে, না হলে কি হয় কর্তায় প্রথমা হয়, অনুক্ত কর্তায় তৃতীয়া হয়। কিন্তু কৃৎ প্রত্যয়ের যদি প্রয়োগ থাকে তাহলে আমরা কর্তায় ষষ্ঠী বিভক্তি করব, আবার কৃৎ প্রত্যয়ান্ত পদের যদি প্রয়োগ থাকে তখন কর্মে কি করব না, কর্মে তখন দ্বিতীয়া হবে না, কর্মেও ষষ্ঠী বিভক্তি করব। উদাহরণ দিই, ধরো আমি দিলাম রামস্য গমন, রাম যাচ্ছে তো, তাহলে গম যুক্ত অনট প্রত্যয়, এই অনট প্রত্যয়টা হচ্ছে কৃৎ প্রত্যয়। তার মানে এখানে কৃৎ প্রত্যয়ান্ত আমাদের প্রয়োগ আছে, যেহেতু কৃৎ প্রত্যয়ান্ত আমাদের প্রয়োগ আছে তাই এই রামস্য পদে কিন্তু ষষ্ঠী বিভক্তি করতে হবে, কারণ রাম এখানে কর্তা, কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে। রামস্য পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে, এটা গেল কর্তায় ষষ্ঠী। কর্মের ষষ্ঠী উদাহরণ দিই, দুগ্ধস্য পানম, দুধ পান করছে শিশু, বলে দুগ্ধস্য পানম, দুগ্ধ এখানে কর্ম, আর পানম পাঁচ যুক্ত অনট প্রত্যয়, এটাও কৃৎ প্রত্যয়ান্ত পদ। এই কৃৎ প্রত্যয়ান্ত পদের প্রয়োগে দুগ্ধস্য, যেহেতু এটা কর্ম তাই কর্মের ষষ্ঠী বিভক্তি হয়েছে, যে কৃৎ প্রত্যয়ের যোগে দুগ্ধস্য পদে কর্মের ষষ্ঠী। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব কি কৃত্য প্রত্যয়ের যোগে কর্তায় ষষ্ঠী। কৃত্য প্রত্যয়ের যোগে কর্তায় ষষ্ঠী, কৃত্য প্রত্যয়ের যোগে কর্তায় ষষ্ঠী। কৃত্য প্রত্যয় কোনগুলোকে বলা হয় না, তব্য, অনিয়, ন্যক, জ্ঞক, ক্যক, এই প্রত্যয়গুলোকে একসঙ্গে বলা হয় কৃত্য প্রত্যয়। এই তব্য, অনিয়, ন্যক, জ্ঞক, ক্যক এই প্রত্যয়গুলোর মধ্যে যে কোনো একটা প্রত্যয়ান্ত পদ যদি বাক্যের মধ্যে প্রয়োগ করা হয় তখন কিন্তু কর্তায় ষষ্ঠী বিভক্তি হবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি কি, চন্দ্রঃ মম চন্দ্রঃ মম দ্রষ্টব্যম। তাহলে দেখো দ্রষ্টব্যম, দৃশ যুক্ত তব্য প্রত্যয় করা আছে, তব্য প্রত্যয় আছে কৃত্য প্রত্যয়, তাহলে কৃত্য প্রত্যয়ান্ত পদের প্রয়োগ আছে, তাই কর্তা মম, তাই কর্তা এই মম পদে ষষ্ঠী বিভক্তি করা হয়েছে, কর্তায় ষষ্ঠী, কৃত্য প্রত্যয় প্রয়োগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি। নির্ধারণে ষষ্ঠী। নির্ধারণ বলতে কি বোঝায়? নির্ধারণ মানে হচ্ছে বেছে নেওয়া। বেছে নেওয়া বলতে কি বোঝায়? অনেক আছে তার মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া, তাকে বলা হচ্ছে নির্ধারণ। বহুর মধ্য থেকে একটিকে বেছে নেওয়া বোঝালে তাকে বলা হয় নির্ধারণ। এই নির্ধারণের সপ্তমী বিভক্তি হয়। কোনটাতে সপ্তমী হবে না, যাদের মধ্যে থেকে বেছে নেওয়া বোঝাচ্ছে, যাদের মধ্যে থেকে বেছে নেওয়া বোঝায় তাতে সপ্তমী বিভক্তি হয়, একে বলা হয় নির্ধারণের সপ্তমী, নির্ধারণের ষষ্ঠী। নির্ধারণের ষষ্ঠী বিভক্তি হয়, বহুর মধ্য থেকে যদি একটিকে বেছে নেওয়া বোঝায় তাহলে তাকে বলা হচ্ছে নির্ধারণ, এই নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়। যেমন উদাহরণ দিই, কবিষু কালিদাস শ্রেষ্ঠ।
কবিষু কালিদাস শ্রেষ্ঠ। তাহলে দেখো কবি অনেক আছে, অনেক কবি আছে, কবিদের মধ্যে থেকে আমি একজনকে বেছে নিলাম, কালিদাস। তাহলে অনেকের মধ্যে থেকে যেহেতু একজনকে বেছে নিয়েছি, অতএব এটি নির্ধারণ কাদের মধ্যে থেকে পাচ্ছি না কবিদের মধ্যে থেকে। সেই জন্য দেখো কবিষু পদে সপ্তমী বিভক্তি হয়েছে, সপ্তমীর বহুবচন, কবি শব্দের সপ্তমীর বহুবচন, কবিষু পদে নির্ধারণে সপ্তমী। আর এখানে হবে যেহেতু আমি এটা ষষ্ঠী আলোচনা করছি, তাহলে এটা ষষ্ঠী বিভক্তি করি, নির্ধারণে সপ্তমী হয়, আমি বলবো নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়। তো এখানে আমরা আলোচনা করছি ষষ্ঠী, সেই জন্য এখানে ষষ্ঠী করব। নির্ধারণে ষষ্ঠী এবং সপ্তমী দুটো বিভক্তি হয়। তো এখানে কবি নাম পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে। আবার সপ্তমী বিভক্তি হয়, আমি সপ্তমী বিভক্তি একটু পরে এর পরের ক্লাসে আলোচনা করব। তো সেখানে আমরা লিখব কবিষু কালিদাস শ্রেষ্ঠ। এরপরে আসছি অনাদরে। অনাদরে ষষ্ঠী। অনাদরে ষষ্ঠী, অনাদর মানে কি? অনাদর মানে হচ্ছে আদর না করা, সেটা হচ্ছে অনাদর। অর্থাৎ অবহেলা করা যদি বোঝায়, অনাদর করা যদি বোঝায়, তাহলে কিন্তু তাতেও ষষ্ঠী বিভক্তি হয়। অনাদরে ষষ্ঠী হয়, অনাদরে সপ্তমী হয়। যেমন বললাম নির্ধারণে ষষ্ঠী এবং সপ্তমী দুটোই হয়। তো আমরা এখন আলোচনা করছি ষষ্ঠী বিভক্তি, সেই জন্য এখানে করিলাম ষষ্ঠী বিভক্তি করেছি। তাহলে অনাদরে এখানে ষষ্ঠী, ষষ্ঠীর উদাহরণ দেবো। অনাদরে ষষ্ঠী হয় যেমন ক্রন্দক পুত্রস্য, ক্রন্দক পুত্রস্য মাতা জগাম পুত্রস্য। দেখো কাঁদছে এমন ছেলেটাকে ফেলে রেখে মা চলে গেল, কাঁদছে এমন ছেলেটাকে মা না করে নিয়ে চলে গেল। তার মানে নিশ্চয়ই ছেলেটাকে অনাদর করা বোঝালো, তাকে অবহেলা করা বোঝালো। তাই যাকে অবহেলা করা হচ্ছে, যাকে অনাদর করা হচ্ছে, তাতে ষষ্ঠী বিভক্তি হয়। একে বলা হয় অনাদরে ষষ্ঠী বিভক্তি। তাহলে কি বললাম? যে বহুর মধ্যে থেকে যদি বেছে নেওয়া বোঝায় তাকে বলা হয় নির্ধারণ, যাদের মধ্যে থেকে বেছে নেওয়া হয় তাতে হয় ষষ্ঠী, একে বলা হচ্ছে নির্ধারণে ষষ্ঠী। কবি নাম কালিদাস শ্রেষ্ঠ। আবার যদি বলি মানবানাং রামচন্দ্র শ্রেষ্ঠ, তাহলে মানবানাং এটা হচ্ছে মানব শব্দের ষষ্ঠী বহুবচন। তাহলে এখানেও নির্ধারণ বোঝাচ্ছে বহু মানুষ আছে, তার মধ্যে একজনকে বেছে নিলাম রামচন্দ্রকে, তাহলে নির্ধারণে ষষ্ঠী। এখানে কি করলাম না ক্রন্দক পুত্রস্য মাতা জগাম, কাঁদছে এমন ছেলেটাকে ফেলে মা চলে গেলে, তাহলে এখানে অনাদর বোঝাচ্ছে, তাই পুত্রস্য পদে ষষ্ঠী বিভক্তি করলাম, একে বলা হয় অনাদরে ষষ্ঠী। তো আজ এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা আর একটা আছে অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি, সেটা আমরা আলোচনা করব।